গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ আগেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু রোদে এসে দাঁড়ালাম। আর কাল থেকে না আমাদের কাল থেকে কি 2-3 দিন হলো যে রোদ না ঠিক মতো উঠছে না। আজকেও দেখো রোদের তেমন কোনো তাপও নেই, এই কিছুক্ষণ হলো রোদটা জাস্ট হালকা একটু উঠেছে। সকালবেলা থেকে রোদই ওঠেনি। আর কালকের দিনটা খুব সুন্দর কাটলো, বিশেষ করে ওই যাওয়ার সময় যেই পাহাড়ের যে ভিউগুলো আসছিল এত সুন্দর লাগছিল। তো কালকের ভিডিওটা দেখে থাকলে তোমরা জানবে যে কি দারুণ লাগছিল না। ওগুলো না ঠিক মতো চোখে না দেখলে না আর বিউটিটা ঠিক বোঝা যায় না। ক্যামেরাতে অত ভালো করে বোঝানোই যায় না যে কতটা সুন্দর লাগছিল সামনে থেকে চোখে দেখে। তো এই হচ্ছে ভিডিওটা আপলোড করলাম, তো তোমরা দেখে নিও। আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করব, কারণ ব্রেকফাস্ট করা হয়নি। তারপর রান্না বান্না, আজকে অনেক কাজ। সেদিনকে যেই বাজারগুলো আনলাম সেগুলোও গোছানো হয়নি, সমস্তই ব্যাগে যেমনভাবে এনেছিলাম অমন করেই রাখা। তারপরে কালকে রাত্রে যেই বাজারগুলো আনলাম সেগুলোকে ধুয়ে সব ফ্রিজে রাখতে হবে। আজকে রান্না বান্না, তারপরে কত জামা কাপড় আছে সেগুলো কাচতে দিতে হবে। অনেক কাজ, জানি না কোনটা ছেড়ে কোনটা করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর দেখো এই গাছটাতে দেখো একসাথে 3টে ফুল ফুটেছে, কি দারুণ লাগছে না দেখতে। আর এই গাছটাতে দেখো কতগুলো ফুল ফুটেছে। যেটা ফার্স্টে হয়েছিল সেটা আর হবে না, সেটাকে কেটে দিতে হবে। তাছাড়া দেখো এখানেরই 4টে ফুল, দেখতে কি দারুণ লাগছে না গাছটা, ব্যাপক লাগছে। দেখি আজকে এটা কেটে দেব, তাহলে না নয়তো এগুলো ঠিক মতো ফুটতে পারবে না। আর এটা দেখো আজকে ফুটেছে, কি দারুণ লাগছে না ফুলগুলো দেখতে। আর দেখো স্ট্রবেরিগুলো কি দারুণ লাল হয়ে গেছে। তারপরে এই ছোট ছোটগুলো দেখো লাল হচ্ছে, দেখা যাক কতটা বড় হয়। বেশ ভালো লাগছে। আর দেখো আমার জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে, এই জবা ফুলটা এত ভালো লাগে না দেখতে। আর আজকে এই গোলাপ গাছের ফুলগুলোকে কেটে দিয়েছি। এই দেখো নিচ থেকে আবার পাতা বেরোনো ডাল বেরোনো স্টার্ট হয়েছে। এই গাছটাতে দেখো অনেক কটা ডাল বেরিয়েছে। আর এই গাছে অনেক কুড়ি এসছে, দেখো এই ফুলটা কি দারুণ না। দেখা যাক এই গাছটাতে হচ্ছে কুড়ি কবে আসে। আর আমি দেখো এই গোলাপ ফুলগুলো কেটে এখানে এমন করে লাগিয়ে রেখেছি, একদমই ফেলতে ইচ্ছে করছিল না, এত সুন্দর এই গোলাপগুলো। তো খুব সুন্দর লাগছে আমার গার্ডেনটা। যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্না বান্নাটাকেও বসাতে হবে, নয়তো না অনেক লেট হয়ে যাবে। এখানে এসে দাঁড়ালেই আমার লেট হয়ে যায়, আজকে অনেক কাজ আছে। আর পুজো টুজোও দিতে হবে, রান্না বান্না, তারপর ও চলে আসবে লাঞ্চ করতে। তো যাই ঘরে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপরে এই কাছাকাছি করতে দিয়ে দিয়েছি, ওই যে ওইদিকে হচ্ছে কাছাকাছি। আর এখন রান্না বসাবো। আর আগে ভাবছি যে বাজারগুলো এনেছিলাম না ওগুলো বার করে নিই, কারণ অনেক দরকারি জিনিস আছে এখন আমার লাগবে। তো সেগুলোই ব্যাগটার মধ্যেই আছে, তো বার করে তারপরে গিয়ে রান্নাটা বসে বেড়ে আজকে দেখি যে কি রান্না করি। এখনো কিচ্ছু ডিসাইড করিনি যে কি রান্না করা যায়। একে তো আজকে ভেজ, তো দেখা যাক কি করি। দেখো এই একটা ব্যাগ, আর এই একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যেও কিছু টুকটাক আর জিনিস রয়েছে। আর এই ব্যাগের মধ্যে রয়েছে বেশিরভাগ জিনিস, সব এখন এক এক করে বার করতে হবে। আর এই যে বিল দেখে সমস্ত কিছু বার করে নিয়েছি বাজার। আর এবার দেখো বেকিংয়ের জিনিস এনেছি। এই যে এটা হচ্ছে বেকিং পাউডার, আর এটা হচ্ছে এই কোকো পাউডার। দেখা যাক, ইচ্ছা আছে কেক টেক কিছু একটা বানাবো। আর এগুলো, এটা তো বাথরুমে ধুয়ে আসতে হবে, শ্যাম্পু, ট্রেসেমির। আর এই যে বাদবাকি সব বাজার রয়েছে।
আর ওই প্যাকেটগুলোর মধ্যে রয়েছে ডাল। এবার ডাল এখন লাগবে, তো ডালগুলো এখন কৌটোর মধ্যে ঢেলে নেব। এখন বাজে হচ্ছে প্রায় 1টা। তো রান্নাঘরে এসে আমি রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে অনেক লেট হয়ে গেল ওইদিকে কাজ করতে করতে। ওই বাজারগুলো গোছালাম, তারপরে যেই মাসে যে বাজার আনলাম সেগুলোকে বাট্টার করলাম। তো আজকে হচ্ছে ভেজ, আজকে করবো হচ্ছে ভেজ ডাল। আর ওকে বলে দিয়েছি চিপস নিয়ে আসবে, আর করছি হচ্ছে বেগুন পোস্ত, ব্যাস আর কিছু করব না। অলরেডি দুটোই বসিয়ে দিয়েছি, হয়ে গেলে তারপরে ভাত বসাবো। এখানে ডালটা হচ্ছে, আর এখানে পোস্ত, শস্য আর লঙ্কার পেস্ট ফার্স্টে কষিয়ে নেব। আর এই যে এখানে বেগুন ভেজে রেখে দিয়েছি। এই দেখো ডালটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি ঘি, গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর বেশি শুকোবো না, কারণ অনেকটাই গাঢ় হয়ে এসছে। আর এখানে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি। আর একটু ঝোলটা মাখা মাখা হোক, তারপরে এটা নামিয়ে নেব। হয়ে গেছে রান্না বান্না করা। এখন স্নান দান করে পুজো দেব। আর একবার ওকেও ফোন করে দেখতে হবে যে ও কখন আসবে লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে 2:30। তো স্নান দান তো করা হয়ে গেছে, আর দেখা যাক যে ও কখন আসে। আর ও তো বলেছিল যে 2:30টার মধ্যে চলে আসবে, কিন্তু এখনো তো আসেনি, দেখা যাক কখন আসে। তো এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে বেগুন পোস্ত, ভেজ ডাল, আর সাথে আছে চিপস। তো এবার লাঞ্চ এখন বাজে হচ্ছে 9টা। তো ও আসলো এই কিছুক্ষণ আগে ডিউটি দিয়ে। আজকে অনেক লেট হয়ে গেছে ওর আসতে। আর হচ্ছে আমি সেই বিকেল থেকে বসে কিছু শর্ট ভিডিও ছিল সেগুলোকে এডিট করলাম। তারপরে সেদিনকে আরেকটা যে চ্যানেল আছে তার জন্য কিছু ভিডিও হচ্ছে শুট করেছিলাম, তো সেগুলো বসে এডিট করছিলাম। এখনো পুরোপুরি এডিট কমপ্লিট হয়নি। আর ভয়েস ওভার করতে প্রচুর টাইম লাগে, তো সেগুলোই করছিলাম। ও এই আসলো, আমি আসলাম রান্নাঘরে, এসে কফিটাকে করব। আর আজকে রাত্রেই ডিনারে বানাবো হচ্ছে রুটি। তো আটাটা আমি মেখে রেখে দিয়েছি, কিছুক্ষণ আগেই মেখে নিয়েছি। আর করব হচ্ছে সুজি। আর দুপুরবেলা ওই বেগুন পোস্ত রয়েছে, তো ওটা দিয়েই হয়ে যাবে। কফি বানিয়ে নিয়ে চলে এসেছি। রাত 9টার সময় কে যে কফি খায়, মাথাটা ধরে আছে। ঠিক আছে, হ্যাঁ মোটামুটি। তো কফি দিলাম তো অনেকটা, একটু কফি হতো তো ঠিক আছে। মিলিয়ে দেবো? না না, এখনো দিও না। তারপরে বাড়িতে এসে স্নান করে বসলে চোখটা একটুখানি ইয়ে হয়ে যায়, ঘুম পায়। তারপরে বলো কালকে কেমন ঘুরলে? তুমি বলবে, ঘোরালাম তো আমি তোমাকে। না আমি তোমাকে তো ঘোরালাম। কত সুন্দর রাস্তা দিয়ে ঘোরালাম বলে তো তোমাকে। আচ্ছা ওই জায়গাটা কি জামশেদপুরের, মানে জামশেদপুরেই তো, মানে ওই জায়গাটার নাম কি? জায়গার নাম আমিও জানি না। মানে ফটোতে তো লাইভ লোকেশনে থাকে, ওখানে দেখে নেবে কি লোকেশন দেখাচ্ছে। হ্যাঁ ভালো বুদ্ধি, তোমার মাথায় এত বুদ্ধি। তোমার ঘুম আসে রাত্রে? ঘুমের জন্য তাড়াতাড়ি আসে। তারপরে খেয়ে নাও কফিটা, বিস্কুট খাবো। তো কালকে যে এতগুলো কুকিজ আনলে, মানে পরশু দিন এতগুলো যে কুকিজ আনলে, সেগুলো খাবে না? কোথায় কুকিজ আনলাম? হ্যাঁ কি কুকি? ওরিও, তারপর ডার্ক ফ্যান্টাসি, তারপরে তোমার নিউট্রিচয়েসের কুকিজগুলো ব্যাপক। বাট ওগুলোর বড় প্যাকেট বার করে না, ছোট ছোট প্যাকেট। এখন বাজে হচ্ছে 10টা। তো কফি টফি খেলাম, তারপরে ওর সাথে বসে একটু গল্প করছিলাম। এখন ডিনারটাকে রেডি করে নেবো। আগে তো আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম, আর এখন করব হচ্ছে সুজি। তো হচ্ছে ভেজের দিন না কি করব মানে মাথায় আসে না, তার জন্য সব থেকে ইজি হচ্ছে সুজি করব। আর হচ্ছে রুটি, আর দুপুরবেলা ওই বেগুন পোস্ত ছিল, ওটা দিয়েই হয়ে যাবে। তো আটাটা আমি অলরেডি মেখে নিয়েছি। এখন হচ্ছে সুজিটা বসাবার, বাড়িতেও ফোন করে কথা বলতে হবে মার সাথে, ফোন করা হয়নি। এই যে দেখো এখানে আটা মেখে রেখে দিয়েছি। আর
এখানে এই যে দুধের প্যাকেট, এটার মধ্যে তো বেগুন পোস্ত রয়েছে। হয়ে গেছে সুজি আর রুটিও হয়ে গেছে। গিয়ে এবার ডিনার করে নিই, অনেকটাই রাত হয়ে গেল। তো এবার ডিনার করে নেবো। আজ হচ্ছে রুটি আর সুজি, সাথে আছে বেগুন পোস্ত। তো এবার ডিনার করে। গুড মর্নিং। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। এই সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আর এখন বাজে হচ্ছে 8টা। আমি বেলকনিতে এসে দাঁড়ালাম, আর দেখো কি দারুণ এখনও কুয়াশা রয়েছে। সকালবেলা না এর থেকে আরও বেশি কুয়াশা পড়েছিল। তো ও বেরোলো, তারপর আমি চাটা খেলাম, খেয়ে এই আসলাম বেলকনিতে। এখন গাছে একটু জল টল দিলাম, এখন বসবো এই ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।